ধন্যবাদই দিতে চাই আওয়ামী লীগকে যে তারা শাটডাউন লকডাউনের কর্মসূচি দিচ্ছে। এটা দিলে কিছুটা হলেও হয়তো বিএনপি জামাতের মধ্যে কিছুটা ঐক্য তৈরি হবে। শেখ হাসিনা যত কিছু করুক সেটা আমাদের ঐক্য ছাড়া ভালো কিছু অন্য কিছু সে করতে পারবে না। বিএনপি জামাতের শুভবুদ্ধির উদয় হোক, আমরা একটা দোয়া মাহফিলের আয়োজন করতে পারি, এটা ছাড়া আমি আর কোনো কর্মসূচি আমি আর ভাবছি না এখন। বিএনপি ও জামাতের নেতৃত্বাধীন পক্ষগুলোর বিপরীতমুখী অবস্থানের সুযোগ আওয়ামী লীগ নিতে চাইবে, এমনটা স্বাভাবিক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদি এমন হয় বিএনপি জামাতের যে বিপরীতমুখী অবস্থান, আওয়ামী লীগ সেই সুযোগটা নেবে, বিশ্লেষকরা যেটা বলছেন সেটা যদি সত্য হয়, তাহলে আমার প্রশ্ন হচ্ছে দুই পক্ষ নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে অবগত, তারা নিজেদের দ্বন্দ্বকে তাও এমন অবস্থায় নিচ্ছে কেন? আমি তো এটা জিজ্ঞেস করেছিলাম অনেক নেতাদেরকে যে ধরেন শেখ হাসিনা যদি এইভাবে গণ অভ্যুত্থানের মাধ্যমে পালিয়ে না যেত, সে যদি বলতো যে ঠিক আছে লাস্ট মুহূর্তে এসে যে আমি পদত্যাগ করছি, একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, একটা নিরপেক্ষ সরকার নির্বাচন পরিচালনা করবে, তাহলে কি হতো? তাহলে কিন্তু বিএনপি জামাত একটা মার্কার অধীনেই জোটবদ্ধভাবে ইলেকশন করতো আওয়ামী লীগের বিরুদ্ধে। ঠিক এখন যেমন যে আওয়ামী লীগ যদি কোনো আন্দোলন বা শাটডাউন বা কি বলছেন না আপনি, এগুলো যখন করবে না, তখন আপনি দেখবেন দুই দলের লোকেরাই কিন্তু এটাকে প্রতিহত করার জন্য তারা এক জায়গায় থাকবে। অবস্থাটা হচ্ছে এমন যে হাসিনার ব্যাপারে বা আওয়ামী লীগের ব্যাপারে তারা ঐক্যবদ্ধ, কিন্তু দেশের জন্য দেশের প্রয়োজনে তারা ঐক্যবদ্ধ না। বিষয়টা কিন্তু অনেকটা এরকমই দাঁড়াবে, মানুষ সেটা মনে করবে। দেখেন এই যে বারবার আমরা এই কথাগুলো তুলছি যে বিএনপিকে আমরা সবসময় বলতে শুনি, বিএনপি বলছে আমরা অনেক ছাড় দিয়েছি। ভাই ছাড় কেন দিবেন? আপনার এখানে তো আমরা কোনো জিনিস যে আমার কাছে আছে আমি ছাড় দিলাম, বিষয়টা তো এমন না যে আমি এটার মালিক আমি একটু ছেড়ে দিলাম, উনি একটু মালিক উনি একটু ছেড়ে দিল। বিষয়টা কেমন? বিষয়টা তেমন না। বিষয়টা হচ্ছে রাষ্ট্রটা একটা ভুল জায়গায় চলে গিয়েছিল বা একদম ধ্বংসমুখ জায়গায় চলে গিয়েছিল, সেখান থেকে আমরা রাষ্ট্রটাকে একটা জায়গায় আনতে চাই। আনতে গেলে স্বাভাবিকভাবেই বিএনপির কাছে মনে হতে পারে যে আমরা কিছু কাল্পনিক দাবি করছি। এটাই তো স্বাভাবিক। শেখ হাসিনা চলে যাবে, এটা তো একটা কাল্পনিক কল্পনায় ছিল, কিন্তু সেটাই তো হয়েছে বাংলাদেশে। সেটা যেহেতু হয়েছে সেটাই তো আপনাকে এক্সিস্ট করছে যে আপনাকে একটা সঠিক জায়গা থেকে কল্পনাটা নিতে হবে। আমরা তো রাষ্ট্রটাকে সেরকম একটা আদর্শিক কাল্পনিক জায়গায় নিয়ে সেখান থেকে আবার নতুন করে শুরু করতে চাই। সেই জন্যই তো তরুণরা বলেছে যে এটা একটা নতুন বন্দোবস্ত, সেই জন্য তো বলেছে যে এটা নিউ রিপাবলিক, সেই জন্যই তো বলেছে এটা বাংলাদেশ 2। এই কথাগুলো তো মিনিংফুল, তাই না? তা আপনি যদি বাংলাদেশ 2ই বলবেন, আপনি যদি নতুন বন্দোবস্ত বলবেন, তাহলে আপনি আবার পরিবর্তনে ভয় পাবেন কেন? তো এইটাই আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি এবং এখনও আমরা দেখছি। এই যে আপনি দেখছেন না, কেউ বলছে আমি জনস্রোতে ভাসিয়ে দেব। তো ভাই আপনি জনস্রোতে ভাসিয়ে দিলে আর যাদেরকে ভাসিয়ে দিবেন ওরা কি ভেসে যাবে? সবাইকে ডুবে মরে যাবে? মরবে না তো। এরকম জনস্রোত তো হঠাৎ করে ইন্ডিয়া পাকিস্তান থেকে আসে নাই তো। এই জনস্রোত তো দেশে ছিল, এই জনস্রোত তো হয়েছে, কিন্তু এই জনস্রোত দিয়ে তো আমরা হাসিনাকে ফেলতে পারি নাই। আমাদেরকে তো একটা নতুন জনস্রোত তৈরি করতে হয়েছে। নতুন জনস্রোত যেটা ছিল সেটা কিন্তু কোনো দলের পক্ষে ছিল না, সেটা কিন্তু কোনো একটা মতবাদ বা কোনো একটা মতাদর্শের দিকে জনস্রোতটা ছিল না। তো আপনি যেটা বললেন যে শেখ হাসিনার আমি ধন্যবাদই দিতে চাই আওয়ামী লীগকে যে তারা শাটডাউন লকডাউনের কর্মসূচি দিচ্ছে। এটা দিলে কিছুটা হলেও হয়তো বিএনপি জামাতের মধ্যে কিছুটা ঐক্য তৈরি হবে। শেখ হাসিনা যত কিছু করুক সেটা আমাদের ঐক্য ছাড়া ভালো কিছু অন্য কিছু সে করতে পারবে না। কারণ তার যেই রেপুটেশন নষ্ট হয়েছে, সেই যে দেশটাকে ধ্বংস করে গিয়েছে, এই তাজা অবস্থা থেকে এই বিএনপি জামাতের যতই দ্বন্দ্ব থাকুক সেটা কিন্তু মুছে যাবে না। এখন প্রশ্ন হচ্ছে বিএনপি জামাতের শুভবুদ্ধির উদয় হোক, আমরা একটা দোয়া মাহফিলের আয়োজন করতে পারি, এটা ছাড়া আমি আর কোনো কর্মসূচি আমি আর ভাবছি না এখন তার মধ্যে।